সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ভোট দেওয়া যায় না, বিলম্বিত, অনেক লম্বা লাইন থেকে বুথে বসলে কেউ উঠে না, নানা ধরনের সংখ্যা ছিল। আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম। আমরা বারবার বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনারা যাতে অতি অল্প সময় কোনোভাবে লাইনে কোনো ধরনের হেসেল না করে দ্রুত ভোট দিতে পারেন, সেজন্য সর্বোচ্চ আমরা 810টি বুথ তৈরি করেছি 8টি কেন্দ্রে। ফলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল। আমরা কিন্তু প্রায় 40,000কে হিসাব করে 10 মিনিট সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য। বাস্তবে কিন্তু 100% ভোট কোনোদিনও আদায় হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের যে চিন্তা, আমাদের যে প্রচেষ্টা, সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে, আমাদের ঘোষিত যে সময় ছিল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব। প্লাস 4টায়ও যদি কোনো ভোটার লাইনে থাকে, তার পরিমাণ যদি 100 হয়, আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ভোটদানের ব্যবস্থা করব। সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয়নি। আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি, আমার সম্মানিত কলিগেরা বলছে না, ভোট প্রায় 3টার ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে। আমরা আরও একটা বিষয় আপনারা বলেছিলেন, নিরাপত্তা। এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা। আমি একটা কথা বলেছিলাম, যারা গণ অভ্যুত্থান করতে পারে, যারা স্নাইপারকে ভয় পায় না, হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না, তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে। এটা কি করি? আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি। গতকাল সারাটা দিন উৎসবমুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে। ইভেন ভোটের আগের দিন রাত প্রায়, আমি আর প্রফেসর রব্বানী আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, রাতের 1টায়। আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি, মনে হচ্ছে ঈদ। এতে আমরা ধরে নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না, এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে। এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025 চূড়ান্ত ফলাফল, আমি কিছু নাম করব, পরে আমার সম্মানিত কলিগদেরকে কিছু পড়তে আমি অনুরোধ করব। এইভাবে চলবে, কারণ আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড়। এর চমৎকার একটা পরিবেশ। আপনারা সবাই নেতা হওয়ার জন্য, নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে। তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে। আমি প্রথমে বলি, ব্যালট নং 1, নাম আব্দুল ওয়াহেদ, পদ সহসভাপতি, প্রাপ্ত ভোট 27।
ব্যালট নং 2 আব্দুল কাদের, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1103। ব্যালট নং 3 আরিফুল ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 23। ব্যালট নং 4 আল আমিন ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। ব্যালট নং 5 আসিফ আনোয়ার অন্তিক, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। ব্যালট নং 6 উমামা ফাতেমা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3389। ব্যালট নং 7 সাদেক হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 39। ব্যালট নং 8 জালাল আহমদ জালাল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 8। ব্যালট নং 9 জাহিদ হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 17। ব্যালট নং 10 তাহমিনা আক্তার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 26। ব্যালট নং 11 দিন মোহাম্মদ সোহাগ আলাদিন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। ব্যালট নং 12 মার্জিয়া হোসেন জামিলা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 35। ব্যালট নং 13 মাহাদি হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 9। ব্যালট নং 14 মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। 15 মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 12। ব্যালট নং 16 মোহাম্মদ আসগর ব্যাপারী, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 17 মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 503। ব্যালট নং 18 মোহাম্মদ শফিক রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 19 মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 136। 20 মোহাম্মদ আতাউর রহমান শিপন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। 21 মোহাম্মদ আবিদুল ইসলাম খান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। 22 মোহাম্মদ আবু সাদিক 22 ব্যালট নম্বর 22 ব্যালট নাম্বার 22
মোহাম্মদ আবু সাদিক, সাদিক কায়েম,